হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ফোনে কিভাবে মূলত আমাদের প্রথম ক্লাসের যে টপিকগুলো আমরা আলোচনা করব সেগুলো কিভাবে আপনি কাজ করবেন সেই বিষয়টা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। প্রথমে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। সো আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে সবসময় অবশ্যই আপনি এই যে ক্রোম ব্রাউজার যেটা আছে এই ক্রোম ব্রাউজার থেকে মূলত আপনাকে কাজ করতে হবে। সো আপনি সবসময় এই ক্রোম ব্রাউজারটাই ব্যবহার করবেন। ক্রোম ব্রাউজারে প্রবলেম হয় তাহলে অন্য একটা ব্রাউজার ব্যবহার করবেন, সেটা আমি ক্লাসের লাস্টে দেখিয়ে দেবো। প্রথমে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনি মূলত সার্চ অর টাইপ ইউআরএল, মানে যেখানে লিখে আপনি সার্চ দেন, এই যেখানে যে সার্চ অপশনটা আছে, যেখানে লিখে যে কোনো কিছু আপনি সার্চ দেন, সেই সার্চ অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে লিখবো হচ্ছে gopixel.net, GOPIXELS.NET, gopixel.net। এই ওয়েবসাইট নেমটা আপনাকে মূলত সবসময় মনে রাখতে হবে। সো এই ওয়েবসাইটে আসার জন্য আপনাকে এই gopixel.net কথাটাই লিখতে হবে। দেন আমরা এখান থেকে ইন্টার দেবো। কিবোর্ডের যে এই কর্নারের দিকে যে ইন্টার যে বাটনটা আছে সেই বাটনটা আমরা ক্লিক করবো। এই অ্যারো বাটনে ক্লিক করলে ইন্টারে চলে যাবে। দেন আপনি মূলত এই ওয়েবসাইটটা দেখতে পাবেন। সো আপনাকে মূলত প্রথমে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই ওয়েবসাইটে কোথায় কি আছে না আছে আপনি এখান থেকে সবকিছু ডিটেল দেখবেন। নিচের দিকে অনেক অপশন আছে, সবগুলো আপনি দেখবেন এগুলো, ঠিক আছে। সো আপনি এখান থেকে ব্লগ আছে, অ্যাপস আছে, এগুলো আপনি দেখবেন, ঠিক আছে। সো আস্তে আস্তে সবকিছু আমি ডিটেলসে আপনাদের আম, সম্পূর্ণ বিষয়টাই এই ফোনের মাধ্যমে দেখাবো, ঠিক আছে। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আপনি রেজিস্ট্রেশন করুন যে বাটনটা আছে, এই রেজিস্ট্রেশন করুন যে বাটনটা আছে, এই রেজিস্ট্রেশন করুন বাটনে চাপ দিতে হবে। রেজিস্ট্রেশন করুন বাটনে চাপ দিলে আপনি মূলত এখানে আপনার একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলবে। আপনি যদি পূর্বে আমাদের সাথে যখন যুক্ত হবেন তার আগে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, gopixel.net ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, নতুন করে ক্রিয়েট করার দরকার নেই। তখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আপনি এখানে লগ ইন অপশনে যাবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে যদি আপনি থাকে তাহলে বুঝবেন কিভাবে আপনার অ্যাকাউন্ট আছে কিনা। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেখা যায় ডুপ্লিকেট মেল দেখায় বা ডুপ্লিকেট ফোন নম্বর দেখায়, তার মানে আপনি ধরে নেবেন যে ওই ওই জিমেল এবং ওই ফোন নাম্বার দিয়ে অলরেডি আমাদের গোপিক্সেল ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট আছে। তখন আপনি নিচের দিকে যে লগ ইন নামে যে বাটনটা আছে, এই লগ ইন বাটনে ক্লিক করলে আপনি লগ ইন করতে পারবেন। কোনো প্রবলেম হলে আমাদের অফিসে যে অ্যাকাউন্টসের যে নাম্বার আছে, সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আপনি কল দিয়ে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। প্রথমে এখানে বলতেছে আপনার পুরো নেম লিখুন। আপনি এখান থেকে আপনার নাম লিখবেন। সো এখানে মূলত আমি আমার নাম লিখতেছি, আপনি আপনার পুরো নামটা লিখবেন। তারপর এখানে হচ্ছে জিমেল আইডি। সো এখানে মূলত আপনাকে একটা জিমেল আইডি দিতে হবে। আহ, এখানে বলতেছে ইমেল আইডি, ঠিক আছে। এখানে লেখা আছে ইমেল আইডি। ইমেল হচ্ছে ইলেকট্রিক মেল, সেটা হতে পারে gmail.com হতে পারে, সেটা হতে পারে ইয়াহু হতে পারে, সেটা হতে পারে হটমেল হতে পারে, আলো হতে পারে, তারপরে আইক্লাউড হতে পারে। আহ, আপনি যেটা মূলত ব্যবহার করেন আপনার ইমেল আইডিটা, আপনি যদি আপনার ইমেল আইডিটা যদি আপনি মনে না থাকে বা আপনি যদি আহ, ভুলে যান বা আপনার কোন জিমেল আইডি ব্যবহার করেন সেটা আপনার খেয়াল নাই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে জিমেল নামে যে অ্যাপস আছে, জিমেল নামে একটা অ্যাপস আছে। সো আপনি এই জিমেল অ্যাপসটা ওপেন করবেন। জিমেল অ্যাপসটা ওপেন করলে মূলত আপনি এখান থেকে আপনাদের যে জিমেল যে প্রোফাইলটা আছে এই প্রোফাইল অপশনে চলে যাবেন। এই যে উপরে যে প্রোফাইল আর অপশনটা আছে, আর অপশনে চলে যাবেন। আর অপশনে চলে গেলে এখান থেকে মূলত আপনার জিমেলটা দেখতে পারবেন। যে আপনি এখান থেকে আহ, উপরে যে জিমেলটা থাকবে এটাই মূলত হচ্ছে আপনার অ্যাক্টিভ জিমেল। আর নিচের দিকে এখানে বেশ কিছু জিমেল আছে, এগুলো হচ্ছে মূলত একটা ডিভাইসে অনেক জিমেল অ্যাড থাকে, আপনাদের 2 3 4 5টা জিমেল অ্যাড থাকে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। সো উপরে যে জিমেলটা থাকবে সেটাই হচ্ছে আপনার এখন ইনবক্সে আপনি সেটা দেখতে পারবেন। তো উপরে যে জিমেলটা থাকবে সেই জিমেলটাই আপনি দেবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি সেই জিমেলটাই দেওয়ার ট্রাই করবেন এবং আপনাকে সেই জিমেলটাই মূলত দিতে হবে, ঠিক আছে। সো আপনি সেই জিমেলটা দেবেন। উপরে যে জিমেলটা থাকবে সেটারই কিন্তু আপনি ইনবক্স দেখতে পারবেন সব সময়, ঠিক আছে। এটার ইনবক্স আপনি এই যে এখান থেকে সবকিছু ডিটেলস দেখতে পারবেন। আচ্ছা, তো আমাদের যে মেলটা আমরা এখান থেকে চেক করলাম সেই জিমেলটা আমরা এখানে
পেস্ট করে দেবো। সো এখান থেকে যে জিমেলটা আমরা দেখলাম সেটা জিমেলটা আমরা এখানে টাইপ করে দেবো। সো আপনি এখান থেকে জিমেলটা এখানে অবশ্যই স্মল লেটার দেবেন, এখানে ক্যাপিটাল লেটার দেওয়ার প্রয়োজন নেই। আপনার জিমেলটা দিয়ে দেবেন @gmail.com, gmail.com। সো এটা যখন আপনি দেবেন, এই যে এখানে দেখেন নিচের দিকে বেশ কিছু বেশ কিছু অপশন আছে, যেমন এখানে বলছে গ্রহণযোগ্য ইমেল অ্যাড্রেস, জিমেল দিতে পারেন, ইয়াহু দিতে পারেন, হটমেল দিতে পারেন, আইক্লাউড দিতে পারবেন। আর আপনি যদি এখন জিমেল বানানটা ভুল লেখেন, যেমন .co দিয়েছি কমনে, তখন আপনাকে বলছে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে gmail.com এটা, তখন আপনি এটাতে ক্লিক করলেই মূলত আপনার এটা উপরে চলে যাবে, দেখতে পাচ্ছেন .com উপরে চলে যাবে। তো আপনি যে অ্যাড্রেসটা দেবেন সেটা অবশ্যই সঠিকভাবে স্মল লেটার দেবেন। মোবাইল নম্বর, এখানে মূলত কোন ফোন নম্বরটা দেব, আপনি যখন ক্লাসে জয়েন করেন, আপনি অবশ্যই যখন এডমিশন নিয়েছেন, আপনি একটা আপনার পার্সোনাল নাম্বার দিয়েছেন অলরেডি, তাই না? যে নাম্বারে আপনি মূলত ক্লাসের লিঙ্ক পাবেন, প্রথম ক্লাসের যে লিঙ্কটা আপনি যে নাম্বারে পাবেন, মানে আপনার ফোনের যে নাম্বারে আপনি SMS এর মাধ্যমে অফিস থেকে যে নাম্বারটা আপনি SMS করা হবে, ক্লাসের প্রথম ক্লাস লিঙ্ক পাঠানো হবে যে নাম্বারতে, যে নাম্বারে আপনি পাবেন সেই নাম্বারটাই দেবেন। কারণ সেই নাম্বারটাই অলরেডি যখন আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই নাম্বারটাই আমাদের অলরেডি আপনি আহ, দিয়েছেন, ঠিক আছে? সো এডমিশনের সময় যে নাম্বারটা আপনি দিবেন সেই নাম্বারটাই আপনাকে দিতে হবে, তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না। যদি অ্যানাদার নাম্বার দেন, তাহলে সেক্ষেত্রে আমাদের অফিসে ইনফর্ম করতে হবে যে আমি নাম্বারটা চেঞ্জ করেছি, তাহলে সে আপনাকে অফিস থেকে অ্যাকাউন্টসের নাম্বার যদি আপনি কল দেন, তাহলে আপনাকে তারা প্রবলেমটা সলভ করে দেবে। অ্যাকাউন্টসের নাম্বার হচ্ছে কোনটা, যে নাম্বারে মূলত আপনি টাকা পে করেছেন সেটি হচ্ছে মূলত অ্যাকাউন্টসের নাম্বার। সো আমরা মূলত এখানে একটা আপনার ফোন নাম্বার দেবেন, আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন, যে নাম্বারটা মূলত আপনি ক্লাসের লিঙ্ক পেয়েছেন সেই নাম্বারটা দেবেন। এরপর হচ্ছে আপনার যে কাজটি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা মূলত হচ্ছে এখানে জিমেলের পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, এখানে আপনি যে পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন সেই পাসওয়ার্ডটা দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যে কোনো একটা ইউনিক একটা পাসওয়ার্ড দিতে পারেন, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড একটা দিবেন। তো আমি একটা এখানে আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন। তো পাসওয়ার্ড যখন দেবেন, তখন এই চোখের মতো অপশনে আছে টিক মার্ক আছে, সেখানে টিক মার্ক দিয়ে আপনি পাসওয়ার্ডটা দেখবেন। So, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিলাম, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন। সেটা হতে পারে ফোন নাম্বার দিতে পারেন, বা এক থেকে কিছু আপনার নামের সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার, @ এগুলো দিলেন। দেওয়ার পর আপনি এখান থেকে আহ, এই যে ইনফরমেশনগুলো আছে, যে ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দিলেন, সেই ইনফরমেশনগুলোর একটা স্ক্রিনশট তুলে রাখবেন। এই যে যখন আপনি পাসওয়ার্ড সবকিছু দেখতে পারবেন, সেটার অবশ্যই একটা স্ক্রিনশট তুলে রাখবেন। কারণ যদি আপনি স্ক্রিনশট বা কোথাও লিখে না রাখেন, পরবর্তীতে কিন্তু এটা আপনাকে লগ ইন করতে প্রবলেম হবে, ঠিক আছে? তো অবশ্যই আপনি এটা সেভ করে রাখবেন। তারপরে সাবমিট কোন বাটনে চাপ দেবেন। এই যে আপনাদের যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানটা একটা এজেন্সি। এই এজেন্সিতে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট কোর্স রয়েছে, বিভিন্ন ধরনের তারা সেমিনার অর্গানাইজ করে থাকে, বিভিন্ন ধরনের বাইরের দেশের বিভিন্ন ধরনের কাজের সাথে তারা ইনভলভ আছে। আপনাদের এটা কোর্সটা হচ্ছে লার্নিং এবং আর্নিং, ঠিক আছে? আপনি যদি কাজ আমাদের দেখানো পথে কাজ যদি করেন এবং সেই গাইডগুলো ফলো করে যদি আপনি স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো করেন, তাহলে আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন এবং আপনার একটা ভালো একটা স্কিল বিল্ড করতে পারবেন আপনি লাইফে, ঠিক আছে? তো আমরা এখান থেকে শর্তাবলীতে সম্মতি দেব। এই যে এখান থেকে যে শর্তাবলী আছে এখানে টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পরে সাবমিট কোন বাটনে চাপ দেবো। সাবমিট কোন বাটনে চাপ দিলে আপনি মূলত ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করবেন। তখন আপনি উপরে যে সেভ অপশন আছে, এই যে উপরে যে একটা সেভ অপশন আছে, তাহলে আপনি এটা সেভ দিতে পারেন, ঠিক আছে? যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই, সেটা অবশ্যই আপনি আহ, মনে রাখছেন, যে যখন স্ক্রিনশট দিয়েছেন তখন এটা মনে রাখবেন, তাহলে হবে। তো সেভ দেবো। সেভ দেওয়ার পরে মূলত আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ফোনে যখন কাজ করবেন এরকম দেখতে পারবেন। উপরে নোটিফিকেশন দেখতে পারবেন, তারপরে প্রোফাইল অপশনে যাবেন, এখান থেকে আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ড, আমার প্রোফাইল, লগ আউটের অপশন দেখতে পারবেন। যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা উপরে দেখতে পারবেন। আর নিচের দিকে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন, এগুলো আপনি দেখবেন। নিচের দিকে কয়েকটা অপশন আছে। এক, এখানে অপশন রয়েছে হচ্ছে এখান থেকে অপশন রয়েছে, যেমন নিচের দিকে অপশন রয়েছে নোটিশ, কোর্স, ক্লাস জয়নিং অপশন আরো। সো এগুলোর ব্যবহার একটু আমি আপনাদের দিকে জানাবো। নোটিশ বোর্ডে মূলত আপনি এখান থেকে বিভিন্ন ধরনের নোটিশ দেখতে পারবেন।
সো নোটিশে আপনি এখান থেকে, যেমন এখানে একটা ভিডিও সাজেশন আসবে, ইন্ট্রোডাকশন ভিডিও, এই ভিডিওটা আপনি 2 থেকে 3 বার দেখবেন। তাহলে আপনার কি হবে, আপনি ওয়েবসাইটে কোথায় কি ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, ওয়েবসাইটে কোথায় কি আছে এই বিষয়ে সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তো নোটিশ বোর্ডে আপনি বিভিন্ন নোটিশ পাবেন। এরপরে হচ্ছে কোর্স অপশনে আসলে দেখতে পারবেন ইউ ডিড নট এনরোল এনি কোর্স ইয়েট। ঠিক আছে, তো আপনাকে কিন্তু কোর্সের অ্যাক্সেস থাকবে না। তো কোর্সের অ্যাক্সেস নিতে হবে। কিভাবে নেবেন সেটা আমি আপনাদের একটু পরে বলবো। এই যে ক্লাস জয়নিং যে অপশনটা আছে, এখান থেকে মূলত ক্লাস জয়নিং অপশন আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে এই কর্নারে একটা সাপোর্টের মতো অপশন দেখতে পাচ্ছেন, এই কর্নারে এটা হচ্ছে সাপোর্ট অপশন। সাপোর্ট অপশনে মূলত ক্লিক করব। এখানে কি লেখা আছে, গো পিক্সেল সাপোর্টে আপনাকে স্বাগতম। সাপোর্ট টাইম শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনি যে কোনো প্রবলেম যখন ফেস করবেন তখন আপনি 24 ঘন্টা মেসেজ দিতে পারবেন, বাট মেসেজের রিপ্লাই পাবেন হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সো আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মূলত আমরা যে কাজটি করব সেটি হচ্ছে চ্যাট শুরু করুন যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করব। চ্যাট শুরু করুন অপশনে ক্লিক করলে এখানে মূলত আপনার বেশ কিছু ইনফরমেশন যাবে। এগুলো আপনার পার্সোনাল ইনফরমেশন। প্রথমে আপনার নাম এখান থেকে, নাম আপনি এখান থেকে দেবেন। তারপর হচ্ছে আপনার জিমেল আইডি। সো আপনি এখান থেকে আপনার জিমেল আইডি দেবেন। ফোন নাম্বার, সো আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দেবেন। তারপর হচ্ছে আপনার ব্যাচ নাম্বার। সো যখন আপনি মেইন ক্লাস করবেন, যখন প্রথম ক্লাস করবেন ফার্স্ট ক্লাস, তখন কিন্তু আপনাকে আপনার ব্যাচ নাম্বার হচ্ছে আপনাকে মেন্টর বলে দিবে। ঠিক আছে, ব্যাচ নাম্বার। সো আপনার সেই ব্যাচ নাম্বারটাই আপনি এখান থেকে রাইট করবেন। ঠিক আছে, সো আপনার যে ব্যাচ নাম্বারটা প্রথম ক্লাসে বা মেন্টর আপনাকে বলবে, সেই ব্যাচ নাম্বারটা আপনি এখান থেকে রাইট করে দিতে হবে আপনাকে। সো আপনি আপনার ব্যাচ নাম্বারটা রাইট করে দেবেন। এখানে আমি সিম্পল আকারে লিখে দিলাম ব্যাচ নাম্বার অ্যাড। এখানে আপনার ব্যাচ নাম্বার থাকবে, ফর এক্সাম্পল যে সংখ্যা ব্যাচ নাম্বার আপনি প্রথম ক্লাসে ভিডিও যখন পাবেন সেটাতে ব্যাচ নাম্বার বলে থাকবে যে আপনার ব্যাচ নাম্বারটা কত, সেই ব্যাচ নাম্বারটা আপনি এখান থেকে রাইট করে দেবেন। এই যে এখানে যে ব্যাচ নাম্বার রাইট যে আমি লিখেছি, এই এখান থেকে আপনি ব্যাচ নাম্বারটা রাইট করে দেবেন আপনার এখানে, এই যে এখানে ব্যাচ নাম্বারটা রাইট করে দেবেন। সো আমি একটা এক্সাম্পল স্বরূপ দেখে দিচ্ছি, ধরেন আমি এক্সাম্পল স্বরূপ একটা দেখে দিলাম যে নিউ লিখে দিলাম। তো আপনি এখান থেকে আপনার ব্যাচ নাম্বারটা এখানে রাইট করবেন। এরপর স্টার্ট চ্যাট অপশনে ক্লিক করবেন। স্টার্ট চ্যাট অপশনে ক্লিক করলে আপনি মূলত এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে মূলত প্রথমে একটা অ্যাটাচমেন্ট নামে অপশন আছে। এই অপশনের কাজ কি, অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করলে এখান থেকে ইমেজ ফাইল পাঠাতে পারবেন। ইমেজ এবং ফাইল পাঠাতে পারবেন আপনি এখান থেকে। ইমেজ যদি পান এখানে অ্যালাউ চাপে অবশ্যই অ্যালাউ দেবেন। ঠিক আছে, আপনি এখান থেকে ইমেজ ফাইল পাঠাতে পারবেন। তারপর ভিডিও ফাইল পাঠাতে পারবেন সর্বোচ্চ 10 MB পর্যন্ত। রাইট ইউর মেসেজ, এখান থেকে আপনি আপনার প্রবলেমটা শেয়ার করতে পারবেন। এখান থেকে প্রবলেমটা শেয়ার করতে পারবেন। তো আপনি আপনার প্রবলেমটা এখান থেকে যে কোনো প্রবলেম যখন ফেস করবেন, ক্লাস রিলেটেড প্রবলেম, এখানে আপনি মেসেজ দিয়ে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। তারপরে এই সাইডে কর্নারের দিকে একটা ভয়েস নামে অপশন আছে। ভয়েস অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যালাউ চাবে, সো অ্যালাউ দেবেন। অ্যালাউ দেবেন আপনি। এখান থেকে অ্যালাউ হবে, পারমিশন দিয়ে দিলাম, অ্যালাউ দেবেন আপনি। অ্যালাউ দিলে মূলত আপনি ভয়েস অপশনে ক্লিক করে ভয়েস পাঠাতে পারবেন। তো এই যে ভয়েস রেকর্ড হচ্ছে, তো আপনি এখান থেকে ভয়েস পাঠাতে পারবেন। ঠিক আছে, ভয়েসটা কনভার্ট হবে, দেন আপনি সেটা আপনি এখান থেকে সেন্ড করে দেবেন। এই যে সেন্ড করে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি করতে পারতাছি, টেক্সট পাঠাতে পারতাছি। রাইট ইউর মেসেজ থেকে আপনি প্রবলেম সলভ করতে, প্রবলেমটা রাইট করতে পারবেন। ভয়েস অপশনে ক্লিক করলে আপনি ভয়েস নোট পাঠাতে পারবেন। আর অ্যাটাচমেন্ট অপশন থেকে পাঠালে আপনি ফাইল পাঠাতে পারবেন। তো ফাইলে কিভাবে পাঠাবেন, এখানে ধরেন একটা প্রবলেম আপনি ফেস করতেছেন, এই প্রবলেমটা আপনি সিলেক্ট করে দিলেন, দেন আপনি সেন্ড করে দিলেন। সো আপনি প্রবলেমটা এখান থেকে সেন্ড হয়ে গেল, মানে আপনার পিকচারটা সেন্ড হয়ে গেল। তো আপনি এইভাবে আপনার অ্যাটাচমেন্ট অপশন থেকে ফাইল ইমেজ পাঠাতে পারবেন। তাহলে এইখান থেকে আপনি বের হবেন কিভাবে, সাপোর্ট থেকে এটা তো সম্পূর্ণ ডিসপ্লেটা সম্পূর্ণ সম্পূর্ণ হয়েছে, পূর্ণ হয়েছে, তাই এবার বের হবেন কিভাবে। বের হওয়ার জন্য উপরে এই যে একটা গুণন চিহ্ন অপশন আছে, এই গুণন চিহ্ন অপশনে ক্লিক করবেন। তাহলে মূলত সাপোর্ট থেকে বের হবেন। আর এখানে নোটিশ বোর্ডের উপরে মেসেঞ্জার আইকনে ক্লিক করলে মূলত ওপেন হবে। আর গুণন চিহ্ন অপশনে ক্লিক করলে এটা গুণন চিহ্ন ক্লোজ হয়ে যাবে। মনে রাখবেন সাপোর্ট টাইম হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনি মূলত এখান থেকে সাপোর্ট পাবেন। এই সময়ের মধ্যে যদি আপনি মেসেজ দেন, তাহলে উইদিন 5 মিনিটের মধ্যে আপনি প্রবলেমগুলো সলভ করতে পারবেন।
এরপর হচ্ছে আমরা কোর্স অপশনে চলে যাব। কোর্স অপশনে আসলে মূলত আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের এরকম একটা কোর্সের অ্যাক্সেস আপনি পেয়েছেন। সো অবশ্যই কোর্সের অ্যাক্সেস পাবেন। সো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কোর্সের অ্যাক্সেস যদি না পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, সাপোর্টে মেসেজ দেবেন বা আমাদের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন। সো এইরকম একটা আপনারা কোর্সের অ্যাক্সেস পাবেন, লেখা থাকবে ফ্রিল্যান্সিং উইথ ডিজিটাল মার্কেটিং। লাস্টে যে অংশটুকু থাকবে এটাই হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার। ঠিক আছে, লাস্ট যে অংশটুকু থাকবে এটা হচ্ছে আপনার ব্যাচ নাম্বার। সো আমরা ক্লাস ভিডিও দেখার জন্য কি করব, ক্লাস ভিডিও দেখার জন্য কোর্সটি শুরু করুন অপশনে ক্লিক করব। কোর্সটি শুরু করুন অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে একটা সার্টিফিকেট দেখতে পারবেন। এই সার্টিফিকেটটা মূলত কোর্স শেষে আপনি যখন কোর্সটা শেষ করবেন তখন মূলত আপনি এটা ডাউনলোড করতে পারবেন, এখন কিন্তু পারবেন না। কারিকুলাম অপশন আছে, এখানে মূলত আপনাদের একটা করে লাইভ ক্লাস শেষ হবে, একটা করে ক্লাস অ্যাড হবে এখানে। সো এখানে আপনি দেখতেই পাচ্ছেন, সো এখানে লেখা আছে যে কারিকুলাম, দেন ক্লাস ওয়ান ভিডিও দেখতে হলে আপনি ক্লাস ওয়ান ভিডিও অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্লাস ওয়ানের ভিডিও আপনি এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন। এই যে এখান থেকে ডিটেলসে ভিডিওটা দেখতে পারবেন, আপনি এটা বড় ছোট করতে পারবেন আপনার মতো করে, ভিডিওটা আপনি আপনার মতো করে দেখবেন। ক্লাসের নোট এখানে আছে, আপনাকে ক্লাসের নোট যে অপশনটা আছে, নোট অপশন থেকে মূলত আহ, একটা ক্লাসের সারমর্মগুলো মূলত এই নোট অপশনে থাকবে। তো কিভাবে আপনি এটা ব্যবহার করবেন সবকিছু ডিটেলস আপনি এখান থেকে পাবেন। একটা করে ক্লাস শেষ হবে, একটা করে ক্লাস অ্যাড হবে। এখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এইভাবে ডিটেলসে একটা করে ক্লাস অ্যাড হবে। একটা করে ক্লাস, মেইন ক্লাস লাইভ ক্লাসগুলো শেষ হবে এবং একটা করে ক্লাস অ্যাড হবে, আপনি সেখান থেকে দেখতে পারবেন। আপনি এগুলো পুনরায় বারবার দেখতে পারবেন, বারবার ক্লাস ভিডিও দেখার পরে সেগুলো প্র্যাকটিস করবেন। কোনো প্রবলেম হলে আমাদের সাপোর্টে মেসেজ দেবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে, এরপর হচ্ছে আমাদের ক্লাস জয়নিং অপশন। ক্লাস জয়নিং অপশনে ক্লিক করবেন। সো সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনাদের পরবর্তীতে ক্লাস কখন, যেমন এখানে লেখা আছে আপনার পরবর্তীতে লাইভ ক্লাস শুরু হতে বাকি আপনার 6/8/2025 এই সময় ক্লাসটা শুরু হবে। একদিন 10 ঘন্টা 17 মিনিট 29 সেকেন্ড বাকি রয়েছে। সো এখান থেকে মূলত আপনাদের সবগুলো ক্লাসের টপিক আপনি পাবেন, যেমন কোন কোন ক্লাস শেষ হয়েছে সেগুলো লাস্টের দিকে দেখতে পারবেন। সো এগুলো সম্পূর্ণ লেখা থাকবে। আর আসন্ন হচ্ছে আপনাদের নেক্সট, যেমন ক্লাস 9 কখন শুরু হবে সেটা, 9 হচ্ছে 9, ক্লাস নম্বর 9 6 আগস্ট শুরু হবে, ক্লাস 10 9 আগস্ট হবে। এখানে ডিটেলসে সিরিয়াল বাই সিরিয়াল থাকবে এবং টপিকগুলোও এখানে আপনাদের লেখা থাকবে, সিরিয়াল বাই সিরিয়াল লেখা থাকবে। এরকম কোন টপিকে ক্লাস হবে সেগুলো আপনাদের ডিটেলসে এভাবে স্টেপ বাই স্টেপ 1 মাসের 12টি ক্লাস সম্পূর্ণ শিডিউল করা থাকবে। জাস্ট আপনি যখন রাত 10টার সময় ক্লাস হবে, ফর এক্সাম্পল আপনি ধরেন আপনার ক্লাস নাম্বার 9, 6 আগস্ট 10টা বেজে গেছে। সো আপনি এই যে আসন্ন যে অপশনটা আছে এই অপশন থেকে জুম লিঙ্ক আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লাইভ ক্লাসে যুক্ত হতে পারবেন। সো এখান থেকে মূলত আপনাদের লাইভ ক্লাসগুলোতে যুক্ত হতে হবে। রাত 10টার সময় ক্লাস হবে, এখানে টাইম দেওয়া আছে। এই যে এখান থেকে যদি শিডিউল চেঞ্জ হয় তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন, টাইম চেঞ্জ হলে এখান থেকে দেখতে পারবেন, নিচের দিকে যে টাইম অপশনটা আছে সেখান থেকে দেখতে পারবেন। সো এই হচ্ছে মূলত আপনাদের ওয়েবসাইটের বিষয়। আর আরও অপশন থেকে আছে, আরও অপশন আসলে মূলত আমার প্রোফাইল দেখতে পারবেন। এখান থেকে আপনার প্রোফাইলের ডিটেলসে সব কিছু, জিমেল, ফোন নাম্বার, এগুলো আপনি পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি দেখবেন। সো নিচের দিকে হচ্ছে বেশ কিছু অপশন আছে। সো এই অপশনগুলো যেমন এখান থেকে আমাদের ব্লগ, এইগুলো ব্লগগুলো একটু পড়বেন। ঠিক আছে, যেহেতু আপনি এখানে নতুন, তো সেক্ষেত্রে যত আপনাদের বেসিক কনসেপ্টটা যত ভালো আপনি বিল্ড করতে পারবেন, বেসিক বিষয়গুলো সম্পর্কে আপনি যদি ভালো ধারণা রাখতে পারেন, যেমন ফ্রিল্যান্সিং কি, ডিজিটাল মার্কেটিং কি, ক্লায়েন্ট কি, মার্কেট প্লেস কি, পেমেন্ট গেটওয়ে কি, হ্যাঁ, এআই কি, এই বিষয়গুলো সম্পর্কে যত ভালোভাবে আপনি ধারণা রাখতে পারবেন তত দ্রুত আপনার পরবর্তী স্টেপগুলো বোঝা ইজি হবে। ঠিক আছে, সো অবশ্যই এটা আপনি এগুলো দেখবেন, ব্লগগুলো দেখবেন। তারপর এখান থেকে আহ, আমাদের সম্পর্কে এখান থেকে জানতে হলে এই অপশনে ক্লিক করে আপনি এখানে এটা ডিটেলসে দেখবেন। স্টুডেন্ট ফিডব্যাক অপশন থেকে দেখতে চাইলে রিসেন্টলি যে ব্যাচগুলো মূলত চলমান আছে সেই ব্যাচগুলোর আপনি এখান থেকে ফিডব্যাক জানতে পারবেন, তারা এখানে কীরকম ফিডব্যাক পাচ্ছে বা তারা এখান থেকে ভালো ফিডব্যাক, কাজ শিখতে পারছে কিনা বা আর্নিং করতে পারছে না, সব কিছু আপনি ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। এখানে অনেক ফিডব্যাক আছে, আপনি এগুলো এই সিরিয়াল বাই সিরিয়াল সময় করে যখন খুশি তখন এটা দেখতে পারবেন। ঠিক আছে, নিচের দিকে এখান থেকে মূলত আমাদের যেমন এখান থেকে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এরপরে আসি হচ্ছে এখান থেকে আমাদের যে অপশনটা আছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্ক এই অপশনটা আসলে এই অপশনের কাজ কি, হেল্প ডেস্ক অপশনে যদি ক্লিক করেন তাহলে নতুন করে একটা কিন্তু ওয়েবসাইট ওপেন হবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের কাজ কি, এই ওয়েবসাইটের কাজ হচ্ছে আপনি আহ, যে কোনো প্রবলেম যখন ফেস করবেন
আপনাকে তো আমাদের ওয়েবসাইট চ্যাট যে সিস্টেমটা আছে সেটা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনাকে মেসেজ দিলে পাবেন। কিন্তু রাত 10টার সময় আপনি একটা প্রবলেম ফেস করতেছেন, তখন আপনি কিভাবে এটা দেবেন? যেমন এখানে প্রবলেম, বেশ কিছু প্রবলেম হচ্ছে আপনাদের রাইট করে দেওয়া হয়েছে। তো যদি প্রবলেম হয় যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, যেমন গুগলতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম, বা আপনি সাপোর্টে কিভাবে মেসেজ দেবেন। ধরেন ধরেন আমরা অলরেডি জেনেছি হচ্ছে কিভাবে সাপোর্টে মেসেজ দিতে হয়। সো এই যে এখানে গো পিক্সেল একাডেমি সাপোর্টে যোগদানের নিয়ম, কিভাবে আপনি যোগদান করবেন, সবকিছু ডিটেলস এখানে বাংলা লেখা আছে। এই ওয়েবসাইটে আপনাকে মূলত কি করতে হবে না, লগ ইন রেজিস্ট্রেশন করতে হবে না, ঠিক আছে? আপনি এটা দেখবেন। সো এই ওয়েবসাইটে আসার জন্য দুটো মাধ্যম। একটা হচ্ছে আপনি এই যে ওয়েবসাইটের নিচের দিকে যে হেল্প ডেস্ক আছে, এখান থেকেও মূলত আপনি আসতে পারেন। অথবা আপনাকে একটা নিউ একটা ট্যাব দেবেন, প্লাস আইকন ক্লিক করে এখান থেকে লিখবেন হচ্ছে HELPDEXSK helpdesk.gopixel.net, এই কথাটা যদি লেখেন আপনি, তাহলে মূলত আপনি এখান থেকে আমাদের এই ওয়েবসাইটটা পাবেন। তার মানে আমরা জানতে পারলাম যে এই helpdesk.gopixel.net এই ওয়েবসাইটে আসার দুটো মাধ্যম। একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট গোপিক্সেলের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের লাস্টে যে হেল্প ডেস্ক কথাটা বাংলায় আছে সেখানে ক্লিক করে আসতে পারবেন। অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি মূলত এখানে মূলত আসতে পারবেন। সো এটা অবশ্যই আপনি 24 ঘন্টা এটা ব্যবহার করতে পারবেন। সো এখানে বিভিন্ন প্রবলেম এখানে আছে, হেল্প ডেস্কে যা আছে সবকিছু একটা একটা প্রবলেম, ঠিক আছে? যে প্রবলেমটা আপনি ফেস করতেছেন, বুঝতে পারতেছেন না, সেই প্রবলেমটার আপনি জাস্ট ক্লিক করবেন। সেটার আপনি ডিটেলসে কিভাবে আপনি সলিউশন নেবেন সেটা ডিটেলসে বাংলায় স্টেপ বাই স্টেপ দেখানো আছে, সেটা আপনি অবশ্যই এটা ব্যবহার করবেন। আচ্ছা, এরপর আপনি এটা কি করবেন? এরপর হচ্ছে ধরেন আমাদের অ্যাপস আছে, অ্যাপসটাও ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপস, এটা আপনি ব্যবহার করতে পারবেন। আর একটা সব থেকে ইজি মাধ্যম আছে, একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যদি আপনি আরো বেশি ভালোভাবে দেখতে চান, তাহলে কি করবেন? তাহলে এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে ডেস্কটপ সাইট অন করতে হবে। তাহলে মূলত এই ওয়েবসাইটটা একটু বড় হবে। সো আপনি আপনার মতো করে এগুলো আনইজি, যে কোনো ওয়েবসাইট আনইজি ফিল হলে আপনি আপনার মতো করে এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই দেখেন এখন কিন্তু ওয়েবসাইটটা বড় হয়ে গেল। সো আপনি এখান থেকে আপনার ডিটেলসে সব কিছু দেখতে পারবেন, এবং এখান থেকে ডিটেলসে আপনি এখান থেকে সব কিছু পাবেন, ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনি এখান থেকে ডিটেলসে দেখবেন, ঠিক আছে? আমার প্রোফাইল অপশনে যাবেন, এখান থেকে আমার প্রোফাইল অপশনে গেলে আপনি ডিটেলসে সবকিছু দেখতে পারবেন। এই যে নিচের দিকে কোর্স অপশন আছে, কোর্স অপশনে ক্লিক করলে আপনি ডিটেলসে এখানে দেখবেন, আপনি জুম ইন জুম আউট করে এগুলো কাজগুলো করতে পারবেন তখন, ঠিক আছে? মানে ডেস্কটপ সাইট অন করলে আপনার এই ওয়েবসাইটটা বড় হয়ে যাবে, যে কোনো ওয়েবসাইট বড় হয়ে যাবে। এটা হচ্ছে ডেস্কটপ মোড অন করলে, ঠিক আছে? সো আপনি এটা ব্যবহার করবেন। আচ্ছা, যদি এমন হতো, যদি আপনি একটা এই ওয়েবসাইটে সম্পূর্ণ একটা অ্যাপ যদি ডাউনলোড করতে পারতেন, তাহলে বিষয়টা কিরকম হতো? তাহলে বিষয়টা ভালো হতো, অ্যাপসটা বারবার ওপেন করে আপনি কাজ করতে পারবেন। এটার জন্য শুধুমাত্র দুটো অপশন আছে। এক, আমাদের এই অ্যাপসটা যেটা আছে সেটা ডাউনলোড করতে পারবেন। এটার থেকে আর একটা ভালো ইজি অপশন আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। দেন এখানে নিচের দিকে একটা অপশন আছে অ্যাড টু হোম স্ক্রিন, এই যে অ্যাড টু হোম স্ক্রিন যে অপশনটা আছে, এই অ্যাড টু হোম স্ক্রিন অপশনে ক্লিক করবেন। তাহলে এখান থেকে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনস্টল আর একটা হচ্ছে ক্রিয়েট শর্টকাট। অবশ্যই আপনি এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি এখান থেকে ইনস্টল অপশন আসবে। তাহলে এটা অ্যাপসটা ইনস্টল হবে, 1-2 মিনিট সময় লাগবে। সো আপনি এখান থেকে অ্যাপসটা ইনস্টল হয়ে গেলেই মূলত সেই অ্যাপসটা আপনি ওপেন করে আমাদের ওয়েবসাইটে সরাসরি আসতে পারবেন। এটা কিন্তু আপনি যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করে তারা শুধু ব্যবহার করতে পারবেন এই ফিচারটা, ঠিক আছে? এটা একটা ফিচার, গুগলের একটা ফিচার। সো আপনি এটা ব্যবহার করবেন। সো এটা ব্যবহার করলে আপনাকে বারবার গুগল ক্রোম ওপেন করে বারবার যেতে হচ্ছে না। এই দেখেন আমাদের কিন্তু অ্যাপসটা অলরেডি ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে একটা ফিচার, এটা অ্যাপস না, প্লে স্টোরে পাবেন না। এটা কিন্তু আপনাকে যেভাবে আমি দেখালাম থ্রি ডট অপশন থেকে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন অপশনে ক্লিক করেই আসতে হবে। সো আপনি এটা জাস্ট এটা অ্যাপসটা ওপেন করবেন, তাহলে দেখেন আমাদের পারমিশন যাবে, পারমিশন এখান থেকে পারমিশন অবশ্যই অ্যালাউ দেবেন। আমাদের ওয়েবসাইটে যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই আপনার যে পারমিশন যাবে পারমিশনগুলো দিবেন, এখান থেকে আপনি সব কিছু ইজিলি ব্যবহার করতে পারবেন। এইটা আপনারা সবসময় ব্যবহার করবেন, ঠিক আছে? এই অ্যাপসটা আমাদের যে ওয়েবসাইটে যে অ্যাপসটা আছে সেইটার থেকে এটা হচ্ছে পারফরমেন্স ভালো, এটা আপনি সবসময় ব্যবহার করবেন। তাহলে এখান থেকে স্মুথলি রিয়েল টাইম অনেক আপডেট পাবেন। দেখতে পাচ্ছেন কত স্মুথলি কাজ করা যাচ্ছে, সুন্দর আপনি এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই কাজটা আপনারা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করে এটা আপনি ব্যবহার করবেন। আচ্ছা, তো আমরা মূলত এরপরে হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্কটা জমা দেবো কিভাবে? সো হোমওয়ার্ক অপশনে আসবো। হোমওয়ার্ক অপশনে আসলে এখান থেকে যে ক্লাসের হোমওয়ার্ক জমা দিতে চাচ্ছেন আপনাকে সেই ক্লাস হোমওয়ার্ক জমা দিতে হবে। ফর এক্সাম্পল
ধরেন আপনি প্রথম ক্লাস হোমওয়ার্ক জমা দিতে চাচ্ছেন, জমা দিন বাটনে ক্লিক করবেন। এখানে হোমওয়ার্কের টপিক কি সেটা মূলত উপরে দেখতে পারবেন। এখানে কি আছে, ভিজিটি গোগুটি স্ক্রিনশট দিয়ে ক্রিয়েট করে স্ক্রিনশট সাবমিট করবেন। তারপরে আপনি এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করবেন, আপনার হোমওয়ার্কটা আপনি এখান থেকে সাবমিট করবেন। ঠিক আছে, আপনার যে হোমওয়ার্কটা আছে সেই হোমওয়ার্কটা আপনি একটা একটা করে সাবমিট করতে পারবেন। সো আপনি একটা একটা করে এখান থেকে সাবমিট করবেন। সাবমিশন নোট, এখান থেকে মূলত আপনি আহ, আপনার যদি কোনো কিছু মেন্টরকে বলার থাকে তাহলে সেটা আপনি দেবেন, দেন জমা দিন বাটনে ক্লিক করবেন। জমা দিন বাটনে ক্লিক করলেই মূলত হচ্ছে আপনার এখান থেকে হোমওয়ার্কটা জমা হয়ে যাবে। এই যে জমা দিন বাটনে ক্লিক করলেই আপনার হোমওয়ার্কটা জমা হয়ে যাবে। জমা হওয়ার পর এখান থেকে লেখা থাকবে যে ওয়েটিং ফর রিভিউ। যখন আপনার এটা চেক অপশন আসবে, তখন আপনি মনে করবেন যে হ্যাঁ, আপনার হোমওয়ার্কটা আপনার মেন্টর চেক করেছে। ঠিক আছে, স্যার আপনি এটা ব্যবহার করবেন এইভাবে। তো আমরা আপনি গুগল ক্রোম থেকেও এই ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটটা কিভাবে ব্যবহার করবেন এবং সেটার একটা অ্যাপসের মাধ্যমে কনভার্ট করে সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি ডিটেলসে আপনাদের দেখিয়ে দিয়েছি। এই পর্বে জানবো হচ্ছে আমরা কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে মার্কেট প্লেস বলতে কি বুঝি, হোয়াট ইজ মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে যেখান থেকে আমরা কাজগুলো নেব, যেখান থেকে কাজগুলো নিয়ে আমরা মার্কেটিং করব, সেটাকে মার্কেট প্লেস বলা হয়। যেমন বাস্তবে একটা যদি এক্সাম্পল দেই, যেমন নর্মালি মার্কেট প্লেস একটা নির্দিষ্ট প্লেস থাকে, সেখানে কি থাকে, সেখানে দুজন ব্যক্তি থাকে, একজন হচ্ছে ক্রেতা আর একজন হচ্ছে বিক্রেতা। বিক্রেতা হচ্ছে কি করে, ক্রেতার কাছে অর্থের বিনিময়ে যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে, তাই না? এটা হচ্ছে বাস্তবিক আমরা যখন বাজারে যাই, বিভিন্ন শপিং মলে যাই, এরকমই তো ঘটে। অনলাইন মার্কেট প্লেস একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত একটি পক্ষ হচ্ছে তারা এখানে কাজ দেয়, আরেক পক্ষ হচ্ছে এখান থেকে কাজগুলো নিয়ে মার্কেটিং করে। তো আমরা এখানে কি হিসেবে যুক্ত হব মার্কেট প্লেসে? মার্কেটার হিসেবে যুক্ত হব। যারা মার্কেট প্লেস থেকে কাজগুলো নিয়ে মার্কেটিং করে তাদেরকেই মার্কেটার বলা হয়। তাহলে আমাদের কি করতে হবে, মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কাজ করার জন্য। যেহেতু আমরা সকলে কাজ করতে এসেছি, তাই না? সো কাজ করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কাজটি করতে হবে, গুগল ক্রোম ওপেন করতে হবে। দেন আমরা এখান থেকে গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করলে আপনাকে এখানে সার্চ অপশনে দিতে হবে। যার পর আমরা আজকে মূলত ভিজিটি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। তা আমরা এখানে সার্চ দেবো VEZODI, ভিজিটি.com। ভিজিটি.com লিখে আমরা সার্চ দেব। সার্চ দিলে মূলত আপনি এই ওয়েবসাইটটা আপনি এখান থেকে পাবেন। সো আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে নিচের দিকে গেট স্টার্টেড নামে যে বাটনটা আছে, এই গেট স্টার্টেড যে বাটনটা আছে, এই গেট স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। গেট স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে মূলত বেশ কিছু ইনফরমেশন যাবে। এই ইনফরমেশনগুলো মূলত আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে মূলত আপনার ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, আমি এখানে আমার ইনফরমেশন দেব, আপনি আবার আপনি আপনার ইনফরমেশন দেবেন। কি কি ইনফরমেশন দেন, এখানে প্রথমে আপনার চাবে হচ্ছে এখান থেকে নেম চাবে। সো আপনি এখান থেকে আপনার নেম দেবেন। নেম দিলে অটোমেটিকলি কি হবে, আপনি এখান থেকে অটোমেটিকলি ইউজার নেম ক্রিয়েট হবে। সো আপনি এখান থেকে আপনার ফুল নেম দিতে পারেন অথবা শর্ট নেম দিতে পারেন, অবশ্যই ফুল নেম দেবেন। ঠিক আছে, তারপর ইমেল আইডি। সো আপনি এখান থেকে আপনার ইমেল আইডিটা দেবেন, যে জিমেল আইডিতে মূলত আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই জিমেল আইডিটা এখানে দেবেন। কারণ কি, আপনি একটা জিমেল দিয়ে সবসময় আমাদের সাথে কানেক্ট থাকবেন, তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না। ঠিক আছে, এরপর আপনি কি করবেন, পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা মূলত হচ্ছে আপনার মতো করে আপনি একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি এখানে মনে রাখতে পারবেন। ঠিক আছে, তো আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেবেন। আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এই চোখের মতো যে অপশনটা আছে, এই অপশনে হচ্ছে টিক মার্ক দেবেন। এই যে চোখের মতো যে অপশনটা আছে, এই অপশনে হচ্ছে টিক মার্ক দেবেন। তো আমরা এখানে যে পাসওয়ার্ডটা দেবো, সেই পাসওয়ার্ডটা চোখের মতো অপশনে টিক মার্ক দিয়ে অবশ্যই পাসওয়ার্ডটা চেক করে নেবেন। আপনি সেম পাসওয়ার্ডটা নিচের দিকে দেবেন। ঠিক আছে, যদি একান্ত যদি টাইপ করতে প্রবলেম হয়, তাহলে সেম পাসওয়ার্ডটা উপরে যে পাসওয়ার্ডটা দেবেন, নিচেও সেম পাসওয়ার্ডটা দেবেন। সো আপনি এখানে আপনার নাম নাম দিলে অটোমেটিকলি ইউজার নেম ক্রিয়েট হবে। তারপর জিমেলটা দেবেন, যে জিমেলটা মূলত আপনার অ্যাক্টিভ জিমেল আছে, আমাদের ওয়েবসাইটে যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটাই দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জিমেল চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের সেটা ইনফর্ম করবেন যে আপনি ভিজিটি কোন জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেটা আমাদের ইনফর্ম করবেন। আপনি যদি ইনফর্ম না করেন, তাহলে আমরা আপনাদের কি করতে পারবো না, পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে পারবো না। সো সেক্ষেত্রে আপনি এটা অবশ্যই, এটা আপনার রেসপন্সিবিলিটি। আপনি এটা সব থেকে বেটার হয় যে একটা জিমেল দিয়ে সবসময় অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, তাহলে ইজিলি আপনি সবকিছু মনে রাখতে পারবেন। তো পাসওয়ার্ড আপনি অবশ্যই আপনার এটা সেভ করে রাখবেন, যখন আপনি পাসওয়ার্ডটা সবকিছু দেখতে পারবেন,
তখন সেটার একটা সম্পূর্ণ একটা স্ক্রিনশট নেবেন। এই যে এখান থেকে যা কিছু দেখতে পারবেন সবকিছু যখন আপনি ভিজিবল হবে দেখতে পারবেন, সেটার একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা, দেন এরপর আমরা কি করব, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে উপরে আপনার সেভ অপশন আসবে, তাহলে আপনি এখানে সেভ অপশন দেবেন। অবশ্যই আগে তো সেভ করে রাখবেন, দেন তারপর হচ্ছে আপনি এখান থেকে সেভ অপশনও দিতে পারেন। সেভ অপশন দিলে অটোমেটিকলি আপনার সেভ হয়ে যাবে। এখানে এরপর হচ্ছে ইন্টার টিম আইডি। এই টিম আইডিটা হচ্ছে আপনি কোনটা দেবেন, এই টিম আইডিটা হচ্ছে মূলত আপনাদের এই যে আপনি যখন টিম আইডি দেবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমাদের কোর্সটি শুরু করুন অপশনে ক্লিক করবেন। এখান থেকে মূলত আপনাদের টিম আইডি থাকবে। এখান থেকে হচ্ছে ক্লাস ওয়ান অপশনে চলে যাবেন। ওয়ান অপশনে আসার পর এই যে এখান থেকে আপনি টিম আইডি পাবেন, এই যে এখান থেকে আপনার টিম আইডি থাকবে। সো আপনার এই টিম আইডিটা কিন্তু এখানে থাকবে। সো আপনি এই টিম আইডিটা মূলত দেবেন। আপনি যখন যেদিন ক্লাসে যুক্ত হবেন সেদিন আপনার এই টিম আইডিটা আপনি এখান থেকে টাইপ করে দেবেন। ঠিক আছে, আপনাদের টিম আইডিটা এখান থেকে আপনার ডিটেলসে থাকবে। সো আমরা এটা টিম আইডিটা কপি করলাম, এই ভিডিওটিতে দেবেন। ঠিক আছে, এই টিম আইডিটা আপনি এখান থেকে টাইপ করে দেবেন। টিম আইডিটা অবশ্যই ভুল দেবেন না। টিম আইডিটা যদি আপনি না জানেন তাহলে আমাদের ওয়েবসাইটে যে নোট অপশন আছে সেখান থেকে আপনি দেখতে পারবেন, তারপরে প্রবলেম হলে আমাদের অফিসে যোগাযোগ করবেন। তো এই টিম আইডিটা হচ্ছে আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এখন টিম আইডি দিচ্ছি। আপনাদের টিম আইডি যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু ভিন্ন হবে। ঠিক আছে, সেই টিম আইডিটা আপনাদের ওয়েবসাইটে যে নোট অপশনে যে টিম আইডি থাকবে সেই টিম আইডি দেবেন। তারপর জয়েন টিম অপশনে ক্লিক করব। টিম আইডি দিলে টিম নেম চলে আসবে, এরপর জয়েন টিম অপশনে ক্লিক করবেন। জয়েন টিম অপশনে ক্লিক করলে আপনি মূলত আপনার এই ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখান থেকে আমরা থ্রি ডট অপশনে চলে যাব, বেশ কিছু অপশন দেখতে পারবো। সর্বপ্রথম আমাদের পেমেন্ট অপশন চলে যাব। পেমেন্ট অপশন আসলে এখান থেকে $5 উইথড্র করতে পারবেন, সেটা এখানে বলা হচ্ছে, এটা আপনি দেখবেন। এরপর আছে প্রোফাইল পেমেন্ট অপশন, পেমেন্ট ইনফরমেশন। পেমেন্ট ইনফরমেশন আসলে আপনাকে মূলত এগুলো কমপ্লিট করতে হবে। তো যেহেতু আপনি এখানে ডলারে আপনাকে পেমেন্ট করবে ভিডিওটিতে, সেটা তো উইথড্র করতে হবে, হ্যাঁ, লোকাল কারেন্সিতে টাকায় কনভার্ট করতে হবে। তার জন্য এখানে বলতে কমপ্লিট করতে হবে কমপ্লিটেড পেমেন্ট ইনফরমেশন, এটা কমপ্লিট করতে হবে। তো এটা কিভাবে কমপ্লিট করব, কান্ট্রির জায়গায় আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব, এখানে বাংলাদেশ সিলেক্ট করব। ইউএসডি জায়গায় এখান থেকে আমরা কারেন্সির জায়গায় ইউএসডি দেবো। দেন তারপর হচ্ছে পে সিস্টেম, তিনটা মাধ্যম এখানে আছে, পেপাল, পেনের, ওয়েব মানি। আমরা মূলত ওয়েব মানি ব্যবহার করব। ওয়েব মানিটা এই কারণে ব্যবহার করব, ওয়েব মানি ব্যবহার করলে আপনি এখান থেকে $5 হলে উইথড্র করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, টাকাটা লোকাল 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 কারেন্সি টাকাটাই আপনি টাকা ডলার থেকে লোকাল কারেন্সিতে আপনি কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, এই কারণে মূলত ওয়েব মানিটা দেবেন। ওয়েব মানিটা মূলত দ্বিতীয় ক্লাসের পরে আপনাদের দেখানো হবে কিভাবে আপনি ওয়েব মানি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এটা মূলত দ্বিতীয় ক্লাসের পরে দেখানো হবে। সো আপনি জাস্ট এরপরে কি করবেন, এরপর যে কাজটি করবো এখান থেকে জাস্ট ইন্টার ওয়েব মানি অ্যাকাউন্ট নাম্বার, আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট নাম্বারটা যাবে, তারপর সেভ দেবেন। আর এখানে কোনো কিছু করতে হবে না। এরপরে আমরা এখান থেকে প্রোফাইল অপশন থেকে আপনি এখানে আপনার প্রোফাইলের ইনফরমেশন গুলো সবকিছু দেখতে পারবেন। এখানে চেঞ্জ, এডিট করার, ডিলিট করার কোনো প্রয়োজন নেই। এরপর আসি হচ্ছে এখানে এপিআই। এটার কোনো আপনাদের দরকার নেই, এটা পেইড মার্কেটিং করার জন্য প্রয়োজন, এটা আপনাদের দরকার হবে না। এরপর হচ্ছে টিম পারফরমেন্স। টিম পারফরমেন্স অপশনে আপনি এখান থেকে আসলে এখান থেকে টিমের পারফরমেন্স দেখতে পারবেন, যে যে কে কতটুকু এখান থেকে আর্নিং করেছে ডিটেলসে আপনি সবকিছু এখান থেকে দেখতে পারবেন। টিম পারফরমেন্স অপশনে গেলে টিমের পারফরমেন্স দেখতে পারবেন। ঠিক আছে, সো আপনি এখান থেকে আপনার পারফরমেন্স গুলো এখান থেকে দেখতে পারবেন। সো এটা আপনি আপনার মতো করে এটা দেখবেন। ঠিক আছে, তারপর প্রজেক্ট, প্রজেক্ট অপশনে আসলে মূলত আপনাদের প্রজেক্ট গুলো এরকম থাকবে। এখানে বেশ কিছু প্রজেক্ট থাকবে, সবকিছু ডিটেলস আপনি এখান থেকে প্রজেক্ট গুলো দেখতে পারবেন। সো আপনি এখানে ডিটেলসে প্রজেক্ট গুলো আপনার এখানে থাকবে। ঠিক আছে, তো যখন আপনি এখানে এখন আপাতত তিনটে আছে, আমি যখন ক্লাসটা রেকর্ড করি তখন তিনটে আছে। আপনি যখন আপনার কাজ করবেন তখন তিনটেও থাকতে পারে, চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, বা একাধিকও থাকতে পারে। ঠিক আছে, সো আপনাদের এটা যখন আপনি অ্যাড হবেন, আমাদের সাথে যুক্ত হবেন, তখন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, বা টিম আইডির উপরে ডিপেন্ড করবে, সেটার টিমের উপরে। ঠিক আছে, তো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে প্রজেক্টগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। তো প্রজেক্টগুলো বোঝার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ভিউ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে প্রজেক্টের ডিটেলসে সবকিছু পড়ে পড়ে দেখবেন। এখানে নিচের দিকে সবকিছু আছে, এগুলো দেখবেন। আর নিচের দিকে প্রজেক্টের এখানে দুটো অপশন থাকে, একটা সোর্স আর একটা টার্গেটেড লোকেশন। সোর্স মানে কি, সোর্স মানে হচ্ছে যেখান থেকে প্রজেক্টগুলো এসেছে, আর টার্গেটেড লোকেশন যেখানে মার্কেটিং করতে হবে। সো যখন আপনি মার্কেটিং করবেন তখন অবশ্যই সোর্সের যে ইনফরমেশন লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে দেন আমরা উপরে প্লাস আইকন ক্লিক করে এই লিঙ্কটা মূলত আমরা সার্চ দেব। দেন মূলত আমরা এই যে সোর্সের লিঙ্কটা আছে এই ওয়েবসাইটটা মূলত আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইট থেকে ইনফরমেশন গুলো, এটা হচ্ছে ইবে, যেমন ইবের হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, এটা দেখানো হয়েছে, এটা আপনি দেখেন। আপনার ক্ষেত্রে যখন আপনাদের থাকবে তখন এটা আরেকটা থাকতে পারে।
আচ্ছা, এখন মূলত আমরা আলোচনা করব। সো আপনাদের এগুলো হচ্ছে অ্যাক্টিভ থাকবে, যাদের কাছে ফানেলের অ্যাক্সেস থাকবে তাদের প্রজেক্টগুলোর লিঙ্ক অ্যাক্টিভ করে দেবে। আহ, আহ, এটা আপনাদের অ্যাক্টিভ থাকবে। সো আমার একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে যেটাতেই মূলত আমি আহ, কাজ করি, সেই অ্যাকাউন্টে আমি লগ ইন করি। এটা লগ আউট দিয়ে আপনাদের একটা লগ ইন করে দেখায়, ঠিক আছে? আপনি জাস্ট এটা লগ ইন করবেন, দেন প্রজেক্ট অপশনে চলে যাব। সো আপনাদের এখান থেকে অ্যাক্টিভ, আপনি এখান থেকে এরকম দেখতে পারবেন, ঠিক আছে? অ্যাক্টিভ আপনাদের অ্যাকাউন্টের প্রজেক্টগুলো এরকম আপনি অ্যাক্টিভ দেখতে পারবেন। So, এরপর আপনি কি করবেন এখান থেকে? তো আপনাদের প্রজেক্টগুলো অ্যাক্টিভ থাকবে। সো অ্যাক্টিভ তাদেরই থাকবে যাদের কাছে মূলত ফানেলের ইনভাইটেশনগুলো থাকবে, ফানেলের অ্যাক্সেস থাকবে, দেন তাদেরই প্রজেক্টগুলো অ্যাক্টিভ করে আহ, দেবে, ঠিক আছে? অ্যাক্টিভ করা থাকবে, কারণ যখন আপনি এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তা আপনাদের আহ, আপনাদের এই সব অ্যাক্সেস গুলো, এই যে ভিজিটি মার্কেট প্লেসে যে ম্যানেজার আছে তাদেরকে তারা পাঠাবে, পাঠার পর তারা ভেরিফাই করে দেন তারপর আপনাকে অ্যাক্টিভ করে দেবে, ঠিক আছে? তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে অ্যাক্টিভ পাবেন না, তো আপনাকে এটার সময় দিতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে, ঠিক আছে? তো আপনি এটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে এটা আপনি দ্রুত সমাধান পাবেন, ঠিক আছে? এরপর আমরা কি করবো এখান থেকে? আমাদের মূলত এখানে ভিজিটি মার্কেট প্লেসে কাজ শেষ। আর যা কিছু থাকবে সেটা হচ্ছে আপনাদের এই যে সোর্স নামে যে অপশনটা আছে, সোর্স অপশন থেকে ডিটেলস। সোর্স মানে হচ্ছে যেখান থেকে আপনি ইনফরমেশনগুলো নিয়ে মার্কেটিং করবেন। আর টার্গেটেড লোকেশন হচ্ছে যেখান থেকে আপনাকে মার্কেটিং করতে হবে, সেটাই হচ্ছে ওখানে আছে। এই দুটো ডিটেলস দেখবেন। আহ, এবং আমরা যে কাজটি করব এখন সেটি হচ্ছে আমাদের, আমরা এখন এই প্রজেক্টগুলো ফানেলের মধ্যে কিভাবে অ্যাড করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, থ্যাংক ইউ। সো এই পর্বে আমরা মূলত জানবো কিভাবে মূলত আপনি ফানেলের ইনভাইটেশন পাবেন, কিভাবে আপনি মূলত ফানেলের অ্যাক্সেস নেবেন, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, সেটা কিভাবে ব্যবহার করবেন, সেটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি ফানেলের ইনভাইটেশনে যাওয়ার জন্য, নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনাদের ফুল পেমেন্ট আছে সেই ফুল পেমেন্টটা করতে হবে। মানে ফানেলের যে টাকাটা আছে 2600 টাকা ফানেল বাবদ, এটা আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি যদি কমপ্লিট করে থাকেন তাহলেই দেন আপনি মূলত আপনার জিমেইলে আপনি ইনভাইটেশনটা পাবেন। সো ইনভাইটেশনটা পাবেন কোথায়? ইনভাইটেশনটা মূলত জিমেইলে পাবেন। তো জিমেইল অপশনটা ওপেন করবেন। জিমেইল ওপেন করার পর আপনি মূলত আপনার জিমেইলে আপনি ইনভাইটেশন পাবেন। তো সেটা আপনি এখান থেকে অবশ্যই, এখান থেকে ইনবক্সে দেখবেন, যে প্রাইমারি অপশন এখানে যা আছে এখান থেকে আপনি দেখবেন, অথবা আপনার যে স্প্যাম বক্স আছে সেই স্প্যাম বক্সেও দেখতে পারেন। এই যে এখান থেকে যে নিচের দিকে স্প্যাম বক্স আছে, এই স্প্যাম বক্সে দেখবেন। তো যে কোনো এক জায়গায় আপনি পাবেন। তো দেখেন এখান থেকে স্প্যাম বক্সে আসছে, তো এটার আপনার ইনবক্সে পাবেন। সো অনেক সময় স্প্যাম বক্সে আসে, এটা কোনো প্রবলেম। EMT2 স্প্যাম বক্স, এই অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে, এটা এখান থেকে ওপেন করতে পারবো। দেন এখান থেকে স্প্যাম নট স্প্যাম, এটা আমরা ইনবক্সে যাবে তখন, হ্যাঁ। আপনি এখান থেকে প্রাইমারি অপশন থেকেও দেখতে পারবেন, এই যে এখান থেকে জিমেলের ইনবক্সে চলে আসবে। সো এই যে এরকম ইনবক্সে চলে আসবে। তো আপনি এখান থেকে ইনবক্সে দেখতে পারবেন, হয় ইনবক্স অথবা স্প্যাম বক্স, যে কোনো এক জায়গায় আপনি পাবেন। সো যে জিমেলটা দেবেন সেই জিমেলটাই কিন্তু আপনি এখান থেকে আমাদের ওয়েবসাইটে যে জিমেলটা দেবেন সেই জিমেলেই কিন্তু আপনি ওয়েবসাইটের ইনভাইটেশনটা পাবেন, ঠিক আছে? সো আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা অবশ্যই আপনার চেক করতে হবে। সো অবশ্যই আপনি এখান থেকে প্রোফাইল অপশন থেকে, এখানে উপরে অপশন থেকে চেক করবেন। এই যে এখান থেকে আপনি চেক করবেন যে আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলটা আপনার এখান থেকে উপরে লগ ইন আছে কিনা, সেটা আপনি অবশ্যই চেক করবেন। দেন আমরা এটার ফানেলের ইনভাইটেশনটা ওপেন করব। সো এটা ওপেন করার পর আমাদের কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কিভাবে করব? রেজিস্ট্রেশন করার জন্য আমরা এই যে রেজিস্ট্রেশন নাও যে অপশনটা আছে, এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আমরা মূলত এখান থেকে নতুন করে একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন ফর্ম আসবে, সেটা একটু ওপেন হচ্ছে। আচ্ছা, এটা ওপেন হচ্ছে, এখানে বলতেছে কমপ্লিট রেজিস্ট্রেশন। তার আগে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা থ্রি ডট অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা থ্রি ডট অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে লিখবো যে ওপেন ইন ক্রোম ব্রাউজার। এই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব, ওপেন ইন ক্রোম ব্রাউজারটা অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের, আপনি আপনার এখানে জিমেলটা দেখতে পারবেন। এখানে যে জিমেলটা আছে সেই জিমেলটা দেখতে পারবেন। যে জিমেলটা আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলটাই কিন্তু আপনি এখান থেকে কি পাবেন? ইনভাইটেশনটা পাবেন। তো অবশ্যই জিমেলটা সবসময় সঠিক দিতে হবে, জিমেলটা কিন্তু ভুল দেওয়া যাবে না। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে ইন্টারভিউ নেম, আপনি এখান থেকে আপনার নেম দেবেন। এরপর হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড। সো আপনি এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন।
সেই পাসওয়ার্ডটা দেবেন। এমন কোনো পাসওয়ার্ড দেবেন না যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন না। সো আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেবেন। সো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। সো আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন, ঠিক আছে? তো যখন আপনি পাসওয়ার্ডটা দেবেন তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, এগুলো অবশ্যই এখানে চোখের মতো একটা অপশন থাকবে। সেই চোখের মতো অপশনে টিক মার্ক দিয়ে অবশ্যই আপনি কি করবেন, এখান থেকে চেক করবেন যে আসলে পাসওয়ার্ডটা আপনি কি দিচ্ছেন, ঠিক আছে? সো পাসওয়ার্ডটা চেক দেওয়ার পর দেন আমরা এখান থেকে কি করব, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে মূলত আপনার উপরে সেভ অপশন আসবে, আপনি সেভ দেবেন। দেন আমার এখান থেকে কি হয়েছে, কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে, রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ইউ ক্যান নাও লগ ইন। দেন আমাদের লগ ইন করতে বলতেছে, আপনি এখান থেকেও লগ ইন করতে পারেন, অথবা আমরা প্লাস আইকন ক্লিক করে নতুন একটা ট্যাব নেব। নেওয়ার পরে এখান থেকে লিখবো যে gogodu.com, GOGOTU.com, gogodu.com, এটা হচ্ছে ফানেল ওয়েবসাইট। এটা লিখে সার্চ দেবো। দেন এখান থেকে থ্রি ডট অপশনে চলে যাব, যাওয়ার পর এখান থেকে লগ ইন অপশনে যাব। দেন লগ ইন অপশনে গেলে জিমেল পাসওয়ার্ড চাবে। সো আপনি এখান থেকে আপনার জিমেল পাসওয়ার্ডটা আপনি দেবেন, ঠিক আছে? এখানে অবশ্যই আপনার এখানে নামটা দিলে হবে না, এখানে অবশ্যই আপনার জিমেলটা দিতে হবে। যে জিমেলটা দিয়ে মূলত আপনি যে জিমেলে ইনভাইটেশন পেয়েছেন সেই জিমেলটা আপনি এখান থেকে দেবেন। তো আমি আমার জিমেলটা দিচ্ছি, রিমেম্বার মি দেবো। সো রেজিস্ট্রেশন করার পর যখন কোনো প্রবলেম হবে, ধরেন রেজিস্ট্রেশন করছেন আপনি, লগ ইন করতে পারছেন না, তখন আপনি কিভাবে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, দেন আমরা এখান থেকে লগ ইন করবো। তো লগ ইন আমরা ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে ভিতরে কিন্তু লগ ইন হয়ে যাবে। দেন অবশ্যই এটা আমরা সেভ দেবো, ঠিক আছে? সো সেভ দিলে, আপনি এটা সেভ দিলে অটোমেটিকলি বারবার আর আপনাকে জিমেল পাসওয়ার্ড দিতে হবে না। এটা জাস্ট আপনি লগ ইন অপশনে ক্লিক করলে জিমেল পাসওয়ার্ডটা অটোমেটিকলি চলে আসবে। এরপর আপনি কি করবেন, এরপর যে এখান থেকে যে পাওয়ারফুল ফিচার আছে, এই যে এই সাইডে দেখতে পারবেন। এরপর এই যে এখান থেকে ড্যাশবোর্ড, ফানেল, অ্যাকাউন্ট প্ল্যান, অ্যানালিটিক্স, ডোমেন, ইরোর লিস্ট, আপনি এখান থেকে দেখতে পারবেন সবকিছু। আচ্ছা, এখন ধরেন আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করলেন। সো আমি একটু পরে দেখাবো যে কিভাবে আপনি ফানেলে এটা অ্যাক্টিভ করবেন কিভাবে, সেটা দেখাবো। এর আগে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ধরেন আপনার ফানেল রেজিস্ট্রেশন হয়েছে, আপনি রেজিস্ট্রেশন করলেন, করার পর এখানে লগ ইন করলেন, কিন্তু আপনি পরবর্তীতে এখান থেকে পাসওয়ার্ডটা ভুলে গেলেন বা পাসওয়ার্ডটা সেভ করে রাখলেন না। হতে পারে না যে পাসওয়ার্ড ভুলে গেছেন বা পাসওয়ার্ড আপনি সেভ করে রাখলেন না, তখন আপনি কিভাবে এটা সলভ করবেন কিভাবে? সো আপনাকে সলভ করতে হবে কিভাবে? সো আপনি এখান থেকে পাসওয়ার্ড, জিমেল পাসওয়ার্ড দিচ্ছেন, কিন্তু দেখাচ্ছে ইনভ্যালিড জিমেল পাসওয়ার্ড। তখন আপনি কি করবেন? আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনি জানেন যে আমি রেজিস্ট্রেশন করেছি, কিন্তু রেজিস্ট্রেশন করার পরে পরবর্তীতে আপনার জিমেলটা আপনার মনে নেই অথবা পাসওয়ার্ডটা মনে নেই, ঠিক আছে? তখন অবশ্যই আপনাকে প্রথমে জিমেলটা মনে রাখতে হবে, যে জিমেলটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা মনে রাখতে হবে। তারপর এখান থেকে হচ্ছে লেখা আছে যে ফরগেট পাসওয়ার্ড, এই যে এখানে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন, এখানে বলবে ইমেল অ্যাড্রেস দিতে হবে, মানে আপনার জিমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস সেটা জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, হটমেল হতে পারে, আইক্লাউড হতে পারে। সো আপনাকে সেটা এটা ব্যবহার করতে হবে। আপনি যে জিমেলে ইনভাইটেশন পাবেন সেই জিমেলটাই ফরগেট পাসওয়ার্ডের অপশনে দিতে হবে। সো আপনি এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেসটা দেবেন। সো দেওয়ার পরে এখান থেকে সেন্ড পাসওয়ার্ড রিসেট মেল, এই যে অপশনটা আছে, আপনি এখানে সেন্ড পাসওয়ার্ড রিসেট মেল অপশনে এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড রিসেট মেল সেন্ড, প্লিজ চেক ইনবক্স। আপনার মূলত ইনবক্সে মেল চলে যাবে। এটা তখনই করবেন যখন আপনি লগ ইন করতে পারবেন না, ঠিক আছে? রেজিস্ট্রেশন করার পর যখন আপনি লগ ইন করতে পারবেন তখনই ফরগেট পাসওয়ার্ড দিতে হবে, ফরগেট পাসওয়ার্ড আপনাকে করতে হবে, ঠিক আছে? কোনো প্রবলেম হলে আমাদের ওয়েবসাইটে যে সাপোর্ট আছে, সাপোর্টে আপনি মেসেজ দিতে পারবেন। আচ্ছা, এরপর আমাদের ইমেল চেক করতে বলতেছে। সো আমরা এখান থেকে আবার ইনবক্সে চলে যাব। ইনবক্সে এখান থেকে আমরা চেক করব যে আমাদের ফরগেট পাসওয়ার্ডের মেল আসছে কিনা, এটা চেক করব, অথবা স্প্যাম বক্সে চেক করব, ঠিক আছে? জিমেলের ইনবক্স অথবা স্প্যাম বক্স, এই যে এখান থেকে স্প্যাম বক্সে চলে আসছে, পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট এই অপশনটা চলে আসছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের কি করতে হবে, রিসেট পাসওয়ার্ড দিতে হবে। রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের নিউ পাসওয়ার্ড চাবে। সো আপনি এখান থেকে আবার ইন্টার নিউ পাসওয়ার্ড, সো আপনি এখান থেকে আপনার নতুন করে পাসওয়ার্ড দেবেন, রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। দেন রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলেই মূলত আপনার পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। নতুন করে যে পাসওয়ার্ডটা আপনি সেট করবেন সেই পাসওয়ার্ডটা দিয়েই পরবর্তীতে আপনাকে মূলত লগ ইন করতে হবে। আচ্ছা, আপনাদের প্রজেক্টগুলো অ্যাক্টিভ থাকবে, সো অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি কিভাবে ফানেলের মধ্যে অ্যাড করবেন এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে? সো আমরা এখানে প্রথমে যে কাজটি করব, এখান থেকে আহ, আমরা প্রথমে আমাদের গুগলতে লগ ইন করতে হবে। সো আমরা এটা দেখি আগে আমাদের লগ ইন আছে কিনা।
সো আমরা হচ্ছে প্রথমে গোগো টু লগ ইন করবো। সো আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, GOGOTU gogoto.com লিখবো। লেখার পর আমরা থ্রি ডট অপশনে যাব, লগ ইন অপশনে যাব। দেন এখান থেকে আমরা ফানেল অপশনে চলে যাব, ক্রিয়েট এ নিউ ফানেল অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনি ফানেল নেম আপনি এখান থেকে যে কোনো কিছু দিতে পারেন। সো আপনি ভিজুটিতে যেহেতু কাজ করছেন ভিজুটি দেবেন। তারপর হচ্ছে ডোমেন, ডোমেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। নিচের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো মূলত আপনাকে আহ, আহ, একটা নিয়ম মেনে দিতে হবে। এটা আপনার নিজেরগুলো অপশনগুলো, লিঙ্ক, কান্ট্রিগুলো, এগুলো হচ্ছে একটা নিয়ম মানে আপনি এখানে দেবেন। সো এরপর আপনি কি করবেন? এরপর যে কাজটি করবো আমরা লিঙ্ক ওয়ানের জায়গায় কি দেবো? আমরা এখান থেকে আহ, উপরে যে বাটন আছে ওই বাটনে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে আমাদের যে প্রজেক্টের লিঙ্কগুলো থাকবে, কপি থাকবে, অ্যাক্টিভ থাকবে, তার লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি হলে লিঙ্কটা কপি হবে, দেন এই লিঙ্কটাই মূলত আমরা এখানে পেস্ট করে দেবো। এই যে এখানে পেস্ট করে দেবো। দেন হচ্ছে তারপর কান্ট্রি, কান্ট্রি অপশনটা হচ্ছে আমরা নিজের মতো করে কান্ট্রি দেবো না, এটা মূলত হচ্ছে প্রজেক্টের কান্ট্রি থাকবে। সো ওখানে যে টার্গেটেড লোকেশন সেটা হচ্ছে কান্ট্রি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো এটাই দেখবো কিভাবে। সো এই যেখান থেকে ভিউ অপশনে ক্লিক করব, এই যে নিচের দিকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেটা দেখবো। আপনি যখন আপনার প্রজেক্টগুলো নিয়ে কাজ করবেন তখন কিন্তু সেটার আপনার সেখানে ডিটেল দেওয়া থাকবে, সেটা আপনি এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে ডিটেলস দেখবেন। ক্লোক হচ্ছে এখান থেকে 1 2 যে কোনো একটা দিতে পারেন, আপনার মতো করে দেবেন। এরপরে আমাদের কাছে প্রজেক্ট আছে কয়টা? এরপর আমাদের কাছে প্রজেক্ট আছে এখন পর্যন্ত 3টা। সো আমরা অ্যাড লিঙ্ক 3 বার দেবো। সেম ভাবে মূলত হচ্ছে আমরা আবার কি করব, আমরা সেম ভাবে আবার দ্বিতীয় লিঙ্কটা আবার অ্যাড করব। দেন আবার এখান থেকে আমরা উপরে থ্রি বাটনে ক্লিক করব, ভিজিটিতে যাব, যার পর এখানে দ্বিতীয় দ্বিতীয় নম্বর লিঙ্কটা নেব। নেওয়ার পর আবার এখান থেকে আমরা গুগল সিলেক্ট করব। আবার এখান থেকে আমরা তিনটে দ্বিতীয় অপশনে দিয়ে পেস্ট করে দেবো। কান্ট্রি হচ্ছে টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন হচ্ছে পরের টার্গেটেড লোকেশন কি আপনি যদি না জানেন তাহলে আপনি যে কাজটি করবেন এখান থেকে ভিউ অপশনে ক্লিক করবেন। দেন এখানে নিচের দিকে লেখা আছে টার্গেটেড লোকেশন কানাডা, এই যে এখানে নিচের লেখা আছে, নিচের যে লেখাটা থাকবে টার্গেটে আপনাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে লেখাটা থাকবে সেই লেখাটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তো আপনি সেই লেখাটা আপনি এখানে দেবেন, টার্গেটেড লোকেশন কানাডা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে কানাডা, এরপর বি পর সি চলে যাবো, কানাডা সিলেক্ট করে দেবো। দেন এখানে ক্লোক হচ্ছে 1 দেবো। তারপরে সেম ভাবে আপনি আবার 3 নম্বর লিঙ্কটা অ্যাড করবেন, আবার এখান থেকে উপরে থ্রি বাটনে ক্লিক করবেন। সো এরপর হচ্ছে আমরা এখান থেকে ভিডিওটিতে যাব, যাওয়ার পর এটা লিঙ্কটা ক্লিক করে 3 নম্বর লিঙ্কটা কপি করব। দেন লিঙ্কটা কপি হবে, দেন আবার এখান থেকে আমরা গুগলতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে পেস্ট করে দেব কান্ট্রি। লাস্টে কান্ট্রি ছিল তো ইউনাইটেড কিংডম, সো ইউনাইটেড কিংডম এটা সিলেক্ট করে দেবো। ইউনাইটেড কিংডম এটা সিলেক্ট করে দেবো, ক্লোক হচ্ছে 1 দেবো। সো আমাদের 3টা প্রজেক্ট এখন আছে। সো আমার কাছে এখন 3টে প্রজেক্ট আছে, 3টে প্রজেক্ট আপনি অ্যাড করে দেখালাম। আপনার কাছে যদি 4টা 5টা 6টা 7টা যে কটা থাকবে আপনি সেইভাবে অ্যাড করবেন। সো এখন যে আমরা এই লিঙ্কটা অ্যাড করতেছি, অ্যাড অ্যাড করতেছি, সো এই লিঙ্কটা এখন দেখাচ্ছে। আপনি যখন আপনার প্রজেক্টে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু অন্য একটা দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আবার বিব্রত বোধ হবেন না, আপনি আপনার স্টেপ বাই স্টেপ সেগুলো ফলো করে কমপ্লিট করুন। ক্রিয়েট অপশনে ক্লিক করব, দেন ফাইনাল আর লিঙ্ক ক্রিয়েট সাকসেসফুল, এখন লিঙ্ক ক্রিয়েট সাকসেসফুল হয়ে যাবে। এই আমাদের হচ্ছে এই লিঙ্কটা নিয়ে মূলত আমাদের মার্কেটিং করতে হবে, এই লিঙ্কটা নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে। সো এগুলো হচ্ছে আপনি এই সাইডে অপশন দেখতে পারবেন, এই যে এখানে প্লাসের মতো যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে এডিট ভিউ ডিলিট করতে পারেন। ডিলিট মানে হচ্ছে আর ইউ শিওর দিস উইল ডিলিট ফানেল অ্যান্ড অল অ্যাসোসিয়েট লিঙ্ক। আপনি যদি ডিলিট করতে চান সবকিছু ডিলিট হয়ে যাবে, পুনরায় আপনাকে সাজাতে হবে। দেন এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে নাম ডোমেন চেঞ্জ করতে পারবেন, এখান থেকে নাম ডোমেন চেঞ্জ করতে পারবেন, আপডেট দিলে আপনার ডোমেন লাইন চেঞ্জ হবে, এগুলো আপনি প্রয়োজন হলে চেঞ্জ করবেন। এরপর হচ্ছে ভিউ অপশনে ক্লিক করলে আপনি যে প্রজেক্টগুলো অ্যাড করেছেন সেটা দেখতে পারবেন। এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে এডিট করতে পারবেন। ডিলিট অপশনে ক্লিক করলে এখান থেকে ডিলিটও করতে পারবেন। অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে নতুন করে প্রজেক্টের লিঙ্ক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো আমি এটা একটা অ্যাড করে দেখাই। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারবো, আবার ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিটও করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা এখন আমাদের মোটামুটি এখানে সব কিছু শেষ। এই ওয়েবসাইটেও যদি আপনি কি করতে চান, যদি একটা অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে আপনি কি করবেন? এই অ্যাপসের মাধ্যমে যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে আবার থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে, অ্যাড টু হোম স্ক্রিন অপশনে ক্লিক করতে হবে, ইনস্টল অপশনে ক্লিক করতে হবে। ইনস্টল আপনি এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারেন গোগো টু, দেওয়ার পরে এখান থেকে ইনস্টল অপশন দিলেন। তাহলে এই অ্যাপসটা কিন্তু আপনাদের ইনস্টল হবে, বারবার আপনাকে গুগল ক্রোম থেকে ব্যবহার করতে হবে না। সো আপনি এটা অ্যাপসের মাধ্যমে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। ইনস্টল অ্যাপস হচ্ছে ইনস্টল হতে থাক। তারপর সেম ভাবে আপনি যদি ভিডিওটাও যদি আপনি অ্যাপসের মাধ্যমে কনভার্ট করতে চান
তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে হবে, সেক্ষেত্রে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে, অ্যাড টু হোম স্ক্রিন অপশনে ক্লিক করতে হবে, ইনস্টল অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি মার্কেট প্লেস বা ভিজুডি নাম লিখলেন, এখান থেকে কেটে দিয়ে লিখলেন ভিজুডি, VEZODI, ভিজুডি। ঠিক আছে, ইনস্টল। তাহলে আপনার এই অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। বারবার আপনাকে কি করতে হবে না, গুগল ক্রোম থেকে ওপেন করতে হবে না। এটা তারা মূলত অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, তাদের জন্য একটা ফিচার, তো আপনি এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই যে আমরা, এই দেখেন আমাদের কিন্তু অ্যাপসগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো অ্যাপসগুলো ডাউনলোড হয়েছে, এখন আপনি পরবর্তীতে এই অ্যাপসগুলো ওপেন করলেই মূলত আপনি সেখানে চলে যাবেন। ঠিক আছে, এই অ্যাপসগুলো ওপেন করলেই আপনি মূলত সেখান থেকে আমাদের গুগল ক্রোম থেকে সবকিছু দেখাবে। সো দেখেন আমরা কয়টা ট্যাব ওপেন করে, অ্যাপস ওপেন করে রেখেছি। একটা দেখেন ভিজুডি, আর একটা হচ্ছে ফানেল, আর একটি হচ্ছে গোগো টু। সো গোগো টু, গো পিক্সেল, গোগো টু, আর হচ্ছে ভিজুডি। আমরা মূলত এগুলো হচ্ছে কি করেছি, এটা হচ্ছে মূলত অ্যাড করে রেখে দিছি। সো আপনি এটা মূলত ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। সো গুগল ক্রোম থেকেও ব্যবহার করতে পারবেন, এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এনি প্রবলেম, দেন আপনি ওয়েবসাইটের আপনি সাপোর্টে মেসেজ দেবেন, তাহলে মূলত প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনি গুগল ক্রোমে কাজ করতে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আপনি দুটো জিনিস করতে পারেন। থ্রি ডট অপশনে ক্লিক করে হিস্ট্রি অপশনে যাবেন, হিস্ট্রি অপশনে ক্লিক করে ডাউনলোড ব্রাউজিং ডেটা এই অপশনে যাবেন, অল টাইম অপশনে ক্লিক করবেন, অল অল দেবেন। দেওয়ার পর উপরে যে তিনটে অপশন থাকবে, যেমন ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ, ডেটা, এখান থেকে আপনি ডিলিট অপশনে ক্লিক করলে দেন আপনি ডিলিট করে দেবেন, দেন ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনার হিস্ট্রিগুলো ডিলিট হয়ে যাবে, পুনরায় আপনি কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, যদি আপনার গুগল ক্রোমে আপনি কাজ করতে প্রবলেম হয়, তাহলে আপনি কি করবেন? তাহলে সেক্ষেত্রে মূলত আপনাকে যে কাজটি করতে হবে, যদি আপনার একটা ওয়েবসাইট ওপেন হচ্ছে না, আপনার প্রবলেম হচ্ছে, তখন সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর ব্রেভ ব্রাউজার ওপেন করে কাজ করবেন, ব্রেভ ব্রাউজার ওপেন করে কাজ করবেন। ব্রেভ নামে একটা ব্রাউজার আছে, সেই ব্রাউজারটা আপনি এখান থেকে ইনস্টল করবেন, তাহলে গুগলের মতনই পাবেন। জাস্ট আপনি এটা একটা ব্যবহার করতে পারেন, এটা ধরনের কোনো ধরনের প্রবলেম হবে না। সো আপনি চাই, আপনি পরবর্তীতে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা আপনি ইনস্টল হলে আপনি সেখান থেকে এটা ব্যবহার করতে পারবেন, যেভাবে যেভাবে গুগল ক্রোমে ব্যবহার করেন সেম ভাবে আপনি এটা তো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এটা ওপেন হোক, এটা আমরা ওপেন করলাম। সো মোটামুটি এই যে এখান থেকেও আপনি সেম ভাবে এটা অ্যালাউ করে দেবেন, এটা ডিফল্ট আকারে দেওয়ার দরকার নেই, ক্যান্সেল দেবেন। সো এখান থেকে এগুলো দেবেন, দেওয়ার পর পারমিশন যাবে, দেন আপনি এখান থেকে সার্চ অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকেও সেম ভাবে ওই একই ব্যবহার করবেন, গুগলে যেভাবে ব্যবহার করেন সেম ভাবে এটা ব্যবহার করবেন। আচ্ছা, সো মোটামুটি আমাদের ক্লাসটা শেষের দিকে। সো তো আমাদের এই অ্যাপসগুলো কিন্তু আপনি ডাউনলোড করেন, সেই অ্যাপসগুলো যদি ওপেন করেন তাহলে মূলত হবে এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, দেন ডিটেলসে আপনি সেটা, এটার আপনি ব্যবহার করতে পারবেন। এই তো, এনি প্রবলেম, দেন আমাদের ওয়েবসাইট যে সাপোর্ট আছে এখানে লগ ইন করবেন, দেন জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, জিমেল পাসওয়ার্ডটি চাবে আপনার, লগ ইন করবেন, দেন আমাদের ওয়েবসাইটে সাপোর্টে মেসেজ দেবেন। ঠিক আছে, এই ওয়েবসাইট সাপোর্টে আপনি মেসেজ দেবেন। আচ্ছা, আমরা তো সবকিছু এখন ডাউনলোড করলাম, সবকিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সবকিছু ওকে। পরবর্তীতে আপনি কিভাবে এই ওয়েবসাইটগুলো ব্যবহার করবেন? সো আপনি অলরেডি যদি আমাদের এই অ্যাপসের গুলো এরকম করে ডাউনলোড করে থাকেন, তাহলে এই পরবর্তী অ্যাপসগুলো ওপেন করেও আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি না চাই, আমার ফোনে আমার স্টোরেজ ফাঁকা নেই, আমি গুগল ক্রোম থেকে ব্যবহার করবো, গুগল ক্রোম ওপেন করবেন, দেন এখানে প্লাস আইকন ক্লিক করবেন, দেন আপনি যদি গুগল ব্যবহার করতে চান তাহলে এখান থেকে গুগল লিখবেন, GOGOTU, গুগোটু.com। সো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করেছি, আমরা এখান থেকে থ্রি ডট অপশনে যাব, লগ ইন অপশনে যাব, জিমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবো। তারপর আপনি এখান থেকে প্লাস আইকন ক্লিক করবেন, দেন আপনি ভিজুডিতে আসতে চাচ্ছেন, তাহলে কি করবেন, VEZODI, ভিজুডি.com। দেন আমরা ভিজুডি যাব, রেজিস্ট্রেশন করেছি, লগ ইন অপশনে যাব, জিমেল পাসওয়ার্ড চাবে, জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখান থেকে গো পিক্সেল, GOPIX, GoPixel.net,
gopixel.net লিখে সার্চ দেবেন, দেন আমরা এখান থেকে জিমেল পাসওয়ার্ড চাবে, জিমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনার জিমেল পাসওয়ার্ড আসবে। সো এখান থেকে লগ ইন অপশনে যাবো, লগ ইন অপশনে গেলে জিমেল পাসওয়ার্ড চাবে, সো জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ ইন করবেন। জিমেল পাসওয়ার্ড অথবা ফোন নম্বর পাসওয়ার্ড, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এই তো। সো সবকিছু হচ্ছে মিনিমাইজ বাটন, এখান থেকে যা কিছু ওপেন করবেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে মিনিমাইজ বাটন, এটা আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, এগুলো আপনি যে কোনো একটা ট্যাবে সুইচ করে যেতে পারবেন। এই যে এখান থেকে আসতে চাচ্ছেন, এভাবে সুইচ করে দিতে পারবেন। সো গুগল ক্রোম থেকে ব্যবহার করতে পারেন, অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা এই ভিডিওটা বারবার ভালো করে দেখবেন, ধীরে সুস্থে বেশি করে বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন কাজগুলো। কোনো প্রবলেম হলে আমাদের ওয়েবসাইটে সাপোর্ট আছে, সাপোর্টে মেসেজ দেবেন। আর মার্কেটিং পার্টগুলো হচ্ছে আপনাদের মেইন ক্লাসের যখন ক্লাসগুলো হবে তখন সেগুলো আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।